নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে মানবিক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নিরীহ গোষ্ঠীর মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে মোট 520 জন উপকারভোগীর মাঝে গোখাদ্য বিতরণ করা হয়। বকনা গরুর জন্য প্রতি জনকে হেইপার কোম্পানির ৭৯.০৬ কেজি এবং ষাঁড় গরুর জন্য ১১৯.০৬ কেজি করে ফিড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ডক্টর শরীফুদ্দিন। বক্তারা বলেন, এই ধরনের সহায়তা ক্ষুদ্র নিরীহ গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও প্রাণী সম্পদ খাতে স্বনির্ভরতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প দপ্তর থেকে আমাদের সার যারা পেয়েছেন তাদের জন্য যেন আগামী কুরবানিতে এই দানাদার খাদ্য খাইয়ে মোটা তাজাকরণ করতে পারেন এবং সেটা যেন নিরাপদ খাদ্য হয়। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের লক্ষ্য হচ্ছে নিরাপদ প্রাণীজ আমিষের উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা। সেই লক্ষ্যে আমাদের এই প্রকল্প থেকে সার খামারিদের যেন আগামীতে যতগুলো 220তে যেন আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে আমরা কুরবানি ঈদে গরু আমরা বিক্রি করতে পারি, বা সেই জন্য আমাদের প্রস্তুত করার জন্য আমাদের 119.6 কেজি করে দানাদার খাবার খাওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার। আমি এই মুহূর্তে উপজেলা কৃষি অফিসারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে প্রধান উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নিয়ামতপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মুর্শিদা খাতুন মহোদয় সহ আমাদের অন্যান্য অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এবার আপনাদের প্রতি সালাম ও নমস্কার। আজকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদের গরুর জন্য যে খাদ্যগুলো দেওয়া হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে যে সকালে একটা উৎসবের আমেজের মতো কাজ করতেছে, এখানে অনেক ট্রাকও আছে, ট্রাকের মালামালগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্যই। তো যে কোনো জিনিসে একটা পরিকল্পনা থাকতে হয়, আপনারা সেই পরিকল্পনাটাকে উদ্দেশ্য করেই চলবেন। যে খাবারটা দেওয়া হচ্ছে সামনে যেহেতু 3 মাস পরেই বা 4 মাস পরেই একটা কুরবানির বাজারের সুযোগ আছে, আপনারা যদি মোটা তাজাকরণ প্রকল্পটা হাতে নিয়ে সেইভাবে গরুর খাদ্যটা দেন, আশা করি যে এখন থেকে আপনারা এই গরুর যে পয়সা দিয়ে আপনারা কিনছেন সেটাতে একটা বড় লাভবান হতে পারবেন। এইভাবে যখনই দেখবেন বিশেষ কোনো অনুষ্ঠান আসবে, যেমন আমাদের ঈদুল ফিতরেও কিন্তু এখন গরু জবাই হয়, এই বিশেষ কোনো অনুষ্ঠানগুলোকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। তাহলে আপনি দ্রুত আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং আপনার যে কার্যক্রমগুলো সেগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন। আজকে প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিসার মহোদয়কে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে কতজন, 520 জনকে। এটা কিন্তু বড় অঙ্কের একটা বিষয় যে আপনাদেরকে যে সুবিধাটা দেওয়া হচ্ছে এটা অবশ্যই যথাযথ ব্যবহার করবেন এবং গরুর কোনো সমস্যা হলে, ট্রিটমেন্টে কোনো প্রবলেম হলে অবশ্যই সবসময় প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন। আপনাদের সাথে আছে, পাশে আছে। আপনাদের সকলের জন্য শুভকামনা জানাই আমার বক্তব্য। ঠিক আছে স্যার, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মাননের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্পের আওতায় আজকে সুফলভোগী খামারিদের মধ্যে বকনার খাদ্য এবং ষাঁড়ের খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রশাসনের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মুর্শিদা খাতুন। আরও উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার মহোদয়, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা মৎস্য অফিসার, আমার সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সুফলভোগী খামারিবৃন্দ, সকলকে জানাই আমাদের প্রাণী সম্পদ পরিবারের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের গত অর্থ বছরে 24-25 অর্থ বছরে 220 জন ষাঁড় সুফলভোগী খামারি যারা ষাঁড় পেয়েছেন এবং 300 জন সুফলভোগী খামারি যারা হচ্ছে বকনা পেয়েছেন। আমাদের এই আজকে সুফলভোগী খামারি বকনা খামারিদের প্রতিজন 79.6 কেজি বকনার খাদ্য বিতরণ করা হবে এবং ষাঁড় যারা পেয়েছেন তাদেরকে 119.6 কেজি বিফ ফিড দেওয়া হবে। আমাদের এই খাদ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে আমাদের গবাদি পশুর খাবার 2 ধরনের, একটি দানাদার খাবার, একটি অদানাদার খাবার। আমরা শুধুমাত্র ঘাস, লতাপাতা বা পানি খাইয়ে আমরা গবাদি পশু লালন পালন করবো না। আমাদের সামনে যে বকনার প্রজনন ব্যবস্থায়, এই প্রজনন ব্যবস্থাতে আমাদেরকে